আমরা সবাই মৌখিকভাবে অনলাইনে ইনকাম করতে চাই, কিন্তু দেখা যায় যখন আমরা কাজ করি তখন আমরা এক পর্যায়ে হাঁপিয়ে ওঠার পর আমরা এই প্ল্যাটফর্ম থেকে বিদায় নিয়ে যাই। আপনাদেরকে অবশ্যই মস্তিষ্কের বাতিটা জ্বালাতে হবে এবং ধৈর্যটা রাখতে হবে। আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে আপনাদের দেখাবো কীভাবে আপনারা অ্যাড্রেসটা থেকে আর্নিং করবেন। এই বিষয়গুলি পুরোপুরিভাবে আলোচনা করব, কারণ অ্যাড্রেসটা মনিটাইজ আদার্স কিছু প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্ম থেকে আপনি স্মার্ট লিঙ্ক শেয়ার করে ওয়েবসাইট মনিটাইজ করে আদার্স কিছু প্রোগ্রামিংয়ে কাজ করে কিন্তু ভালো খুব সহজে আর্নিং করতে পারবেন। আর সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অ্যাড্রেসটা দিয়ে আপনার লাইভ ক্রিকেট, তারপরে আপনার লিঙ্ক শেয়ার, আদার্স অনেক প্রোগ্রাম আছে। আপনি অ্যাড্রেসটা সম্বন্ধে যারা জানেন না তারা আমার একটা ভিডিও আছে অ্যাড্রেসটার সম্বন্ধে, সেই ভিডিওটা দেখে আসবেন। অ্যাড্রেসটা যখন ক্লিক করবেন তখন আপনাকে অল কুকিজগুলি কিন্তু আপনার অ্যাপ্রুভাল করতে হবে। আর অ্যাড্রেসটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট মনিটাইজ দেয়। এখানে আপনি সাইন আপ করতে গেলে আপনি সাইন আপে ক্লিক করবেন, এখানে 3টা অপশন শো হবে। একটা হচ্ছে অ্যাডভার্টাইজার, একটা হচ্ছে পাবলিশার, আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট। আপনি যেই প্রোগ্রামে অ্যাড করতে চান সেটাই আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারবেন। আমরা সচরাচর যারা পাবলিশার আছি, বিশেষ করে আমরা যারা স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করি, ওয়েবসাইট নিয়ে কাজ করি, এবং যারা আমরা নিউজ নিয়ে কাজ করি, তারা সবাই অবশ্যই অ্যাডে পাবলিশারই করবেন, কারণ আপনার নিউজের ফাঁকে ফাঁকে আপনি অ্যাড্রেসটার অ্যাড বসাতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি অ্যাড্রেসটার অ্যাড বসাতে পারবেন। সুতরাং আপনাকে অ্যাডে পাবলিশার হিসাবে যদি আপনি জয়েন করেন তাহলে খুব আপনার জন্য ভালো। এখানে দেখতে পাচ্ছেন খুব শর্টকাটে আপনার ইমেল দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড। এই কয়েকটা অপশন দিলেই কিন্তু এটা ফিল আপ হয়ে যাচ্ছে। আপনারা 100% লোকের ভিতরে 90% লোকই এটাকে ফিল আপ করতে পারেন। আমি এখন এটা খুব শর্টকাটে আপনাদের সামনেই ফিল আপ করে দিচ্ছি। ফিল আপ করে দিলাম। এখন আমার যে আইডিগুলি আছে সেই আইডিগুলি আমি শুরুতে নোটপ্যাডে লিখে রেখেছিলাম, সেগুলি আমি সব কমপ্লিট করেছি। এখন আমি সাবমিট করে দেব। সাবমিট করে দিলে আমার জিমেলে একটা মেইল চলে যাবে, সেই মেইল থেকে কনফার্ম করে আমি অ্যাড্রেসটার পেজে চলে যাব। সুতরাং দেখুন অলরেডি আমার মেইলটা সাবমিট হয়ে গেছে। এখন আমি আমার যে জিমেলটা আছে জিমেলটাতে সরাসরি আমি লগ ইন করব। লগ ইন করে কিন্তু আমি মোটামুটিভাবে অ্যাড্রেসটার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আপনাদের ওপেন করে দেখিয়ে দেব। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলতে চাই, যারা অ্যাড্রেসটা নিয়ে কাজ এখনও করেননি তারা অবশ্যই অ্যাড্রেসটা নিয়ে কাজ করার চেষ্টা করুন, কারণ অ্যাড্রেসটা হচ্ছে ক্লিকে আপনার রেভিনিউ দেয়। সুতরাং বুঝতেই তো পারছেন এটা একটা অ্যাড মিডিয়া। অলরেডি কিন্তু আমার সাইন আপ করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, কেননা আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। এখন দেখুন জিরো ব্যালেন্স আছে, সেই জিরো ব্যালেন্স থেকে এখন আমরা কিভাবে কী করব সেটা দেখুন। এটা হচ্ছে আমার অ্যাড্রেসটার ড্যাশবোর্ড। এখানে আপনাকে প্রথম অবস্থায় যে কাজগুলি করতে হবে আমি আপনাদেরকে ড্যাশবোর্ডে নিয়েছি। এখন আপনাদেরকে কী করতে হবে, অ্যাড, মানে আপনি এখানে পাবেন হলো, একটু আমার নেটটা স্লো আছে সম্মানিত ভিউয়ার্স, একটু দেখাতে গেলে একটু সময় নিচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ নেটটা স্লো হলে তারা আমার কিছু করার নেই। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করা যায়, ওয়েবসাইট নিয়ে কাজ করা যায়, রেফার লিঙ্ক নিয়ে কাজ করা যায়। এই 3টা অপশন আছে। আপনি যদি আপনার কোনো বন্ধুকে আপনি রেফার করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো আর্নিং হবে। আর আপনি যদি ডাইরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন, ডাইরেক্ট লিঙ্ক খুব সহজ। ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন, পরে আপনি ইচ্ছা করলে এই কর্নারে অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাডালটা সিলেক্ট না করলে ভালো হয়, কেননা আপনি যখন একটা ভালো নিউজ নিয়ে কাজ করবেন তখন অ্যাডালটা আপনার সিলেক্ট করা মোটেও দরকার নেই। আর যদি আপনি মনে করেন যে না আপনি অ্যাডালটা রাখবেন তাহলে ভালো। আমি এখানে সবগুলি টিক চিহ্ন দিতাম, কারণ আমি এখন একটা ডেটিং নিয়ে কাজ করব, সেজন্য আমি অ্যাডাল্ট প্লাস হলো এখান থেকে ওই যে দেখা যাচ্ছে একটা আপনার অপশনই করেছি। এগুলি এখন আপাতত আর আমি করছি না। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি কোনো ফ্রেশ মার্কেটিং করেন তাহলে অ্যাডালটা বাদ দিয়ে আমার কাজ করবেন। এখন সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় নেবে, 1 থেকে 1.5 মিনিট সময় নেবে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য। সুতরাং আপনারা যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যখন নিউজ নিয়ে কাজ করবেন তখন সবগুলি ওকে করে দিয়ে আপনার নিউজের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটার ভিতরেই করতে পারবেন। দেখুন অলরেডি কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি লিঙ্কটা কপি করে কিন্তু আমি আমার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ভিতরে এই লিঙ্কটা লিঙ্ক শর্টনার দিয়ে অবশ্যই আপনারা এই কাজটা করবেন। লিঙ্ক শর্টনার দিয়ে তারপরে আপনারা বিভিন্ন জায়গায় এটা প্রমোট করবেন, কারণ এটা লিঙ্কটা খুবই বড় হয়।
এটার লিঙ্কটা খুবই বড় হয়, সেজন্য যে কোনো যদি ক্লায়েন্ট আপনার এই লিঙ্কটাকে দেখে তখন কিন্তু আপনি করতে পারবেন না, কোনো লিড আসবে না, কোনো রকমের কোনো কনভার্সন আসবে না, ক্লিকও আসবে না। সুতরাং আপনারা ভালো ভালো লিঙ্ক শর্টনার দিয়ে, আমি লিঙ্ক শর্টনারের জন্য একটা ভিডিও তৈরি করেছি, অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলি দেখবেন, দেখলে আপনি লিঙ্ক শর্টনারের ভিডিওটা পেয়ে যাবেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে যা করতে হবে, ওয়েবসাইটে অনেকগুলি অপশন আছে, অপশনের মধ্যে আপনি এখান থেকে বিভিন্ন অ্যাড রান করতে পারবেন, আপনি ব্যানার অ্যাড রান করতে পারবেন, আদার্স অ্যাড রান করতে পারবেন। সুতরাং এটা যখন আপনি ব্যবহার করবেন অটোমেটিক আপনি প্রত্যেকটা ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ব্যানারের সাইজ আছে। আর রেফার লিঙ্কের কথা আমি শেষে একটা কথাই বলতে চাই, আপনার রেফার লিঙ্ক শেয়ার করে কিন্তু আপনার বন্ধুদের কাছ থেকে আপনি মোটামুটি ভালো একটা আর্নিংয়ের সুযোগ পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।